আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বিস্তৃত যুদ্ধ চাই না, বললেন বাইডেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ১৬০ বার হামলা, যুদ্ধের নয় হামলা জবাব দেয়া হবে, বললেন বাইডেন। ইরানের ওপর মার্কিন ব্রিটিশ নিষেধাজ্ঞা বিস্তারিত। এদিকে ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড আপিল করবে তেহরিক-ই-ইনসাফ। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ১৭ জন হতাহত। হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বিস্তৃত যুদ্ধ চাই না, বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি জর্ডানে মার্কিন বাহিনীর ওপর মারাত্মক ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন তিনি মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না। বুধবার তথা আজ ৩১ জানুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এবং আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে সপ্তাহান্তে জর্ডানের ড্রোন হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে করা নিজের এই মন্তব্যের বিষয়ে অবশ্য বিস্তারিত বলেননি বাইডেন। তবে মার্কিন এই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বলেছেন, আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন। ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সীমান্তের কাছে গত রবিবারের সেই হামলায় আরও ৪০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের সংঘাত শুরুর পর ওই অঞ্চলে এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন যেসব সহিংসতা দেখা গেছে তাতে অস্থির এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার উদ্বেগ বেড়েছে। রবিবারের সেই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন ইরান সমর্থিত কট্টর গোষ্ঠী এই হামলা চালিয়েছে এবং এর জবাব দেয়া হবে। এমন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, হ্যাঁ, হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করা উচিত কিনা তাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি ইরানকে এ অর্থে দায়ী করছি যে যারা এই হামলা করেছে তারা ইরান তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। অবশ্য জর্ডানের সেই সামরিক ঘাঁটিতে হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান। এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় কয়েকটি স্তরের পন্থা বেছে নিতে পারে। ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহের ক্যাম্পেইন যোগদানে বাইডেনের সফরের জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় তিনি সাংবাদিকদের বলেন, শুধুমাত্র একটি পদক্ষেপ নয়, সম্ভাব্য একাধিক পদক্ষেপ থাকতে পারে, সময়ের সাথে সাথে সেগুলো সামনে আসতে পারে। কির্বি আরও বলেছেন, প্রেসিডেন্ট আমাদের সৈন্য এবং আমাদের অবকাঠামোগুলো রক্ষা করার জন্য এবং আমাদের জাতীয় সুরক্ষার জন্য যা করতে হবে তাই করবেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য বলেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন যেমন বলেছেন আমরা হামলার প্রতিক্রিয়া জানাবো এবং সেই প্রতিক্রিয়া বহু স্তরীয় হতে পারে, পর্যায়ক্রমে আসতে পারে এবং সময়ের সাথে সাথে চলতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ১৬০ বার হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ১৬০ বারের বেশি হামলা হয়েছে। এছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধ জাহাজে এ পর্যন্ত হামলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইরাক, সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনাদের ওপর ১৬০ বারের বেশি হামলা হয়েছে। লোহিত সাগরেও মার্কিন যুদ্ধ জাহাজ হামলার শিকার হয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের দিকে প্রায় প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতদিন এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও গত রবিবার জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি সেনা। গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এই অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে। গাজায় ফিলিস্তিনির ওপর নির্বিচারে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকেও কিছুটা দায়ী মনে করে মধ্যপ্রাচ্যের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এর জন্য হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা করে আসছে এসব গোষ্ঠী। রবিবারের হামলার পরেও ইরানের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে ওয়াশিংটন। তবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। রবিবারের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের যথাসময় ও মানানসই সহ উপায়ে জবাবদিহিতার আওতায় আনা হবে। তবে মার্কিন সেনা দপ্তর সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলছেন ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সিনেটররা মধ্যপ্রাচ্যে এই প্রভাবশালী দেশে সরাসরি হামলা চালাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দিচ্ছেন।
যুদ্ধে নয় হামলার জবাব দেয়া হবে বললেন বাইডেন। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না, তবে জর্ডানে যে হামলা হয়েছে তার জবাব দেওয়া হবে। আজ এক পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এবং আল জাজিরা। প্রতিবেদনে বাইডেন বলেছেন যে ইরান সমর্থিত কঠোর গোষ্ঠী হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন আছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমরা হামলার প্রতিক্রিয়া জানাবো। কিরবি আরও বলেছেন, প্রেসিডেন্ট আমাদের অবকাঠামোগুলো রক্ষা করার জন্য যা যা করণীয় তাই করবেন। ইরানের ওপর মার্কিন ব্রিটিশ নিষেধাজ্ঞা। গুপ্ত হত্যার উদ্দেশ্যে বিরোধী নেতাকর্মীদের নিশানা করার অভিযোগে ইরানের একটি নেটওয়ার্কের বেশ কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর আল জাজিরার। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযোগ, জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী। তবে এই অভিযোগ অস্বীকার করে তেহরান বলেছে, এসব গোষ্ঠী স্বাধীনভাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, এতে তেহরানের কোনো হাত নেই। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এর নেটওয়ার্ক ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হয়। এর প্রধান হলেন মাদক পাচারকারী রাজি ইব্রাহিম শরীফি জিন্দাশতি। তিনি সহ এই গ্রুপের সঙ্গে জড়িত 11 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, বিরোধীদের দমনে ইরান সরকারের অব্যাহত প্রচেষ্টা তাদের গভীর নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিকভাবে দেশটির অভ্যন্তরীণ দমনপীড়ন প্রসারিত করার প্রয়াসকে সামনে নিয়ে আসে। এই গ্রুপটি কাউকে ইরানি সরকারের বিরোধী মনে করলেই বিভিন্ন অঞ্চলে গুপ্ত হত্যা ও অপহরণ অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে ব্রিটেনের মাটিতে সাংবাদিকদের হত্যার হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা এবং তেহরান সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে লন্ডন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বিবৃতিতে বলেছেন, ব্রিটেনের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান ও তাদের পক্ষে কাজ করা অপরাধী চক্র। তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে যে আমরা এই হুমকি সহ্য করব না। ইমরান খানের 10 বছরের কারাদণ্ড আপিল করবে তেহরিক ই ইনসাফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। মঙ্গলবার রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তার বার্তা ফাঁসের মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানের দল তেহরিক ইনসাফ প্রভাবশালী নেতা সিনেটর আলী জাফর বলেছেন, এই রায় পুরোপুরি একতরফা এবং খুব শীঘ্রই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আদালতে ব্যক্তিগত আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়নি বলে ইমরান খানের দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র 1 সপ্তাহ আগেই রায় দিলেন আদালত। ইমরান খানের দল তেহরিক ইনসাফ তাদের প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে। দল নিবন্ধন আইন লঙ্ঘনের দায় এর আগেই দলের প্রতীক বাতিল করে দিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তার বার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, ওই তার বার্তার মাধ্যমে ইমরান খান প্রমাণ করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে গত বছর আগস্টে ইমরান খান ও কুরেশির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। 13 ডিসেম্বর ইমরান খান ও কুরেশিকে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত করা হয়। এরপর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গত মাসে আদিয়ালা কারাগারে নতুন করে মামলা কার্যক্রম শুরু করেন বিশেষ আদালত। 2022 সালে এপ্রিলে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় ইমরান খানকে। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে 17 জওয়ান নিহত। ছত্তিশগড়ের বিজাপুর সুকমা সীমান্তে নিরাপত্তা কর্মী ও মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে 17 জওয়ান হতাহত হয়েছে। এদের মধ্যে 3 জন নিহত এবং 14 জন আহত হয়েছে। পুলিশ সূত্র প্রকাশ, সুকুমার ডেটালগুলোগেম গ্রামে আজ একটি নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হয়েছিল যাতে মানুষের মৌলিক সুযোগ সুবিধা দেওয়া যায় এবং মাওবাদী কার্যকলাপের উপর নজর রাখা যায়। ক্যাম্প স্থাপনের পর জেলা রিজার্ভ গার্ড, কোবরা ব্যাটালিয়ন এবং বিশেষ টাস্ক ফোর্সের জওয়ানরা ক্যাম্পের কাছে জোনাগুডা ওয়ালিগুডা এলাকায় টহল দিতে বেরিয়েছিল। এ সময় মাওবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।